হুমায়ুন কবির অনেক বড় মসজিদ তৈরি করেছেন, তিনি 350 কোটি টাকার একটা বাজেট দিয়ে মসজিদ তৈরি করেছেন এবং সেখানে আমি মনে করি কয়েক হাজার কোটি টাকা তার ডোনেশন এসছে। সেই ডোনেশন থেকে কই 1%ও তিনি আজ অব্দি বলেননি যে আমি 1% মুসলমান ছেলেমেয়েদের শিক্ষার জন্য কন্ট্রিবিউট করব। সুযোগ নিয়ে রাজনৈতিক দলগুলো শুধুমাত্র নিজেরা লাভবান হচ্ছে, এরা নিজেদের রাজনৈতিক দলকে লাভবান করছে, কিন্তু কোথাও একটা কি মানুষ লাভবান হচ্ছে না। অতএব মুসলমানদের জন্য আলাদাভাবে দল তৈরি করে মুসলমানরা লাভবান হবে না। 1%ও তিনি বলেননি যে আমি মুসলমান মেয়েরা এখনও পর্যন্ত শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে, মুসলমান মেয়েদের এখনও যে দুরবস্থা, মুসলমান মেয়েরা এখনও উচ্চতর শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে আছে। আমরা যদি দেখি একটা বড় ইউনিভার্সিটিতে যদি আমরা পিএইচডি স্কলারদের সংখ্যা দেখি, তাহলে 100টার মধ্যে হয়তো আমরা 2টো মুসলমান মেয়েকে দেখতে পাই। তাহলে সেখানে গিয়ে এই কন্ট্রিবিউশনগুলোর কথা কোনো নেতা, কোনো রাজনৈতিক দল করে না। আমরা যদি বড় অফিসারদের রেশিও দেখি, সেই বড় অফিসারদের রেশিও হিসেবে আমরা দেখি মুসলমান ছেলেমেয়েদের সংখ্যা আমরা খুব কম দেখতে পাই। আমরা যদি বড় এন্টারপ্রেনারদের সংখ্যা দেখি, সেখানে গিয়ে আমরা মুসলমান ছেলেমেয়েদের সংখ্যা কম দেখতে পাই। তাহলে মুসলমানদের মধ্যে কোথাও একটা গিয়ে যে অ্যাওয়ারনেসটা, সেটা পলিটিক্যাল অ্যাওয়ারনেস হোক বা সেটা এডুকেশনাল অ্যাওয়ারনেস হোক বা নিজেদের রাইটস নিয়ে অ্যাওয়ারনেস হোক, সেই অ্যাওয়ারনেসগুলো মুসলমানের মধ্যে মধ্যে অনেক কম, এখনও পর্যন্ত অনেক কম। তো শিক্ষার প্রসার মুসলমান সম্প্রদায়ের মধ্যে অনেক বেশি ঘটানো দরকার, এবং সেই শিক্ষার প্রসার নিয়ে কোনো রাজনৈতিক দল কথা বলে না। এবং যত নতুন নতুন রাজনৈতিক দলরা আসে, তারা সে কোথাও একটা গিয়ে আমি মনে করি যে এরা মানুষের মধ্যে যে বিভেদটা আছে সেটা আরও বেশি প্রকট করে তোলে, মানুষের মধ্যে যে ডিফারেন্সেসগুলো আছে সেটাকে আরও বেশি প্রকট করে তোলে। যেখানে আমাদের ভারতবর্ষের স্ট্রাকচারটা এরকম হওয়া দরকার যে মানুষের মধ্যে যে ডিফারেন্সেসগুলো আছে সেটাকে যত বেশি করা যায় রিডিউস করে দিয়ে, সেটাকে ম্যাক্সিমাম লেভেলে কমিয়ে দিয়ে মানুষকে এক প্ল্যাটফর্মের মধ্যে রেখে সাধারণ মানুষের হয়ে, ভারতবাসী হয়ে মানুষের জন্য কাজ করে। এটাই আমাদের ভারতবর্ষে অ্যাকচুয়াল অবজেক্টিভ ছিল। আমাদের যারা সংবিধান বানিয়েছিলেন, আমাদের যারা সংবিধানের প্রস্তাবক ছিলেন, যারা সংবিধান নির্মাতা ছিলেন, তারা সংবিধানকে এইভাবেই বানিয়েছিলেন যে ভবিষ্যতে যেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে একই রকমভাবে ট্রিট করা হয়, তাদেরকে ইকুয়ালিটির সাথে ট্রিট করা হয়, তাদেরকে সমানভাবে ট্রিট করা হয়, এবং প্রত্যেকটা মানুষ যাতে সমান অধিকার পায়, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যাতে সমান অধিকার পায়। সেই সমান অধিকার আজকে কোথাও গিয়ে মানুষ পাচ্ছে না, এবং তার সুযোগ নিয়ে রাজনৈতিক দলগুলো শুধুমাত্র নিজেরা লাভবান হচ্ছে, এরা নিজেদের রাজনৈতিক দলকে লাভবান করছে, কিন্তু কোথাও একটা কি মানুষ লাভবান হচ্ছে না। অতএব মুসলমানদের জন্য আলাদাভাবে দল তৈরি করে মুসলমানরা লাভবান হবে না। সাধারণ মানুষের কথা বলতে হবে, পিছিয়ে পড়া সম্প্রদায় নিয়ে কথা বলতে হবে, মুসলমানদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে হবে, এবং মুসলমানদের মধ্যে থেকে যাতে আমরা বড় বড় অফিসার, বড় বড় শিক্ষিত ছেলেমেয়েদেরকে দেখতে পাই, বড় বড় সায়েন্টিস্টদের দেখতে পাই, বড় লয়ারদের দেখতে পাই, বড় ডাক্তার ইঞ্জিনিয়ারদের দেখতে পাই, সেই জায়গায় আমরা যদি ব্যবস্থা করতে পারি, তাহলে আমি মনে করি মুসলমানদের বেনিফিট হবে, মুসলমানদের উন্নয়ন হবে। রাজনৈতিক দল দিয়ে মুসলমানদের উন্নয়ন হবে না। না, যদি এসডিপিআই থেকে শুরু করে ডাব্লিউপিআই, মিম সহ জেইউপি, নতুন জাতীয় উন্নয়ন পার্টি, জনতা উন্নয়ন পার্টি, এই একাধিক যে রাজনৈতিক দল বা মুসলিম, প্রত্যেকটা দলে মুসলিম নেতৃত্ব আছে, তারা যদি ঐক্যবদ্ধ হয়ে 2026-এর নির্বাচনে লড়াই করে, তাহলে কি সংখ্যালঘুর ভোট আর পাবে না তৃণমূল কংগ্রেস? কি মনে হচ্ছে? দেখুন, এখানে সংখ্যালঘুর ভোটটাকে আমি মনে করি যে সংখ্যালঘু ভোট টার্গেটটা হবে কেন, সংখ্যালঘু ভোটকে টার্গেট করে কেন সরকার তৈরি করতে চাইবে মানুষ? সংখ্যালঘু ভোটকে টার্গেট করে যদি কোথাও একটা গিয়ে সরকার তৈরি করতে চাওয়া হয়, তাহলে সেই সরকারটা কোথাও একটা গিয়ে ফেয়ার ইলেকশন হচ্ছে না, সেটা ফেয়ার ইলেকশনের প্রসেসই না একদম। সংখ্যালঘু ভোটকে টার্গেট করে যদি সরকার গঠন করার টেন্ডেন্সি কোনো দলের মধ্যে থাকে, তাহলে সেটা তাদের টেন্ডেন্সিটা ভুল টেন্ডেন্সি। কারণ একটা রাজ্যে বা একটা দেশে যখন সরকার তৈরি করা হয়, সেই সরকার প্রত্যেকটা মানুষের জন্য কাজ করছে, প্রত্যেকটা মানুষের জন্য কতটা কাজ করছে সেটাকে দেখা দরকার। সেটা তৃণমূলই হোক বা সেটা যেই দলই হোক না কেন। এখানে যদি আমরা কেন্দ্র সরকারের বিজেপির কথা বলি, বিজেপি যেমন আমি দেখি বিজেপির দলের মধ্যে বা বিজেপি সমর্থকদের মধ্যে যে টেন্ডেন্সি থাকে, তারা শুধুমাত্র হিন্দু ধর্ম নিয়ে কথা বলে, মানুষের মধ্যে, হিন্দুদের মধ্যে একটা বিদ্বেষ মুসলমানদের প্রতি ঢুকিয়ে দিয়ে বা সংখ্যালঘুদের প্রতি ঢুকিয়ে দিয়ে যেই পলিসিতে কাজ করে, সেই পলিসিতে যদি এই দলগুলো কাজ করতে থাকে, তাহলে বিজেপি এই দলগুলোর মধ্যে বিশেষ কোনো পার্থক্য থাকবে না। তাহলে এখানে আমাদেরকে অ্যাওয়ারনেসটা এরকম হওয়া দরকার যে সাধারণ মানুষকে নিয়ে কথা বলে যেই দল, শুধুমাত্র সেই দলের সমর্থনে আমাদের কথা বলা দরকার। খেটে খাওয়া মানুষদেরকে নিয়ে কথা বলে যেই দল, সেই দলের সমর্থনে আমাদের কথা বলা দরকার। বিশেষ ধর্মীয় দল নিয়ে যদি বা বিশেষ ধর্ম নিয়ে যদি আলাদাভাবে কোনো দল রাজনীতি করতে আসে, তাহলে সেই রাজনীতি আমাদের বয়কট করা দরকার।